নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 28শে আগস্ট 2025 বঙ্গাব্দের 11ই ভাদ্র 1432 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 5:21, সূর্যাস্ত সন্ধে 5:54। তিথি শুক্লা পঞ্চমী, থাকবে বিকেল 4:10 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শূদ্রবর্ণ, চিত্রা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু বেলা 8:44 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শূদ্রবর্ণ, কিন্তু তাদের হবে স্বাতি নক্ষত্র, দেবগণ, কাসরজনী অর্থাৎ মহিষজনী, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। এদের নামের অদ্যাক্ষর যদি র, ত অথবা রি দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের সকলেই অতিরিক্ত গাত্র হরিদ্রা, বিবাহ অনুষ্ঠান, আবুরান্ন, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, কুমারী নাসিকা ভেদন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। এছাড়া সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য নবসহ্য উপভোগ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, শান্তি সস্তায়ন, নাট্যারম্ভ, বাণিজ্য আরম্ভ, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, ঔষধকরণ, ঔষধ সেবন, বাহন ক্রয় বিক্রয়, গবাদি পশু ক্রয় বিক্রয়, হলপ্রবাহ, ধন্য রোপণ, ধন্য স্থাপন, ধন্য ছেদন, ধন্য মর্দন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের সেই আশা পূর্ণ হচ্ছে না, অপূর্ণই থেকে যাচ্ছে। তার কারণটা হচ্ছে অশুভ সময় ভ্রূণের জন্ম দেওয়া। আমরা কিন্তু সিজারিয়ান বেবি করি, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান বেবি অর্থাৎ প্ল্যানিং সিজার। আগের থেকে আমি ডাক্তারবাবুকে বলে দিই, ডাক্তারবাবু অমুক সময় জ্যোতিষ বলেছে অমুক সময় আমার সন্তান জন্ম হলে ভালো হবে, কিন্তু যিনি বলেছেন তিনিও জানেন না, আপনিও জানেন না। মেন জিনিসটা হচ্ছে ভ্রূণটা কখন জন্ম হচ্ছে। ভূমিষ্ঠ হওয়ার তো একটা ব্যাপার আছেই, কিন্তু ভ্রূণটা কখন জন্ম হচ্ছে। বন্ধু, বিয়ের পর বা যখন আপনি সন্তান নিতে চান, অনেকেই আছে যেটা কি 2 বছর 4 বছর পর সন্তান নিতে চায়, বা একটা সন্তান হয়ে গেছে পরের সন্তানটি একটু পরে নিতে চাই, তার জন্য নানা রকম প্রক্রিয়া আছে, তারা সেই সমস্ত প্রক্রিয়া মেনে চলেন। তবে যখনই শিশু সন্তান জন্ম দেবেন, তার ভ্রূণের যখন জন্ম দেবেন, তখন যদি আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান এবং জানতে চান যে কোন সময় আমরা মিলিত হলে, স্বামী স্ত্রীর উভয়ের মিলন ঘটলে শিশু সন্তানের জন্ম হতে পারে, এবং কোন সময় জন্ম হলে সেই শিশু সন্তানটি সত্যি সত্যি সুস্বাস্থ্যবান, সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, এটা জ্যোতিষ বলে দিতে পারে। এটা একটা অঙ্কশাস্ত্র। তবে মনে রাখবেন, এগুলো কিন্তু হাত, পা, মুখ, বাবার নাম, ঠাকুরদাদার নাম, আপনার নিজের নাম ইত্যাদি হয় না। আপনার কার্ড দেখে, টিয়া পাখি দেখে এগুলো দিয়ে জ্যোতিষ হয় না। এগুলো দিয়ে গল্প করা যায়, নানা রকমের গল্প, ভালো ভালো কথা বলা যায়, ভয় দেখিয়ে প্রতিকার বিক্রি করা যায়, ইত্যাদি করা যায়। কিন্তু জ্যোতিষের বিচারের জন্য আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত অবশ্যই বাঞ্ছনীয়। এছাড়া এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান, তার ডিগ্রি ফল নির্ধারণ করা সম্ভব। এগুলো সম্ভব নয় আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া। হাত, পা, মুখ ইত্যাদি দেখে এগুলো হয় না। তাই যার কাছেই যাবেন না কেন, তাকে জিজ্ঞেস করবেন যে কখন আমরা মিলিত হলে সত্যি সত্যি আমাদের সন্তানটি, ভ্রূণটি, যে সন্তান হবে তার ভ্রূণটি সত্যি সত্যি সৌভাগ্যময় তথা বংশের নাম উজ্জ্বল করে হতে পারে কিনা, এবং তারপর সেই সময় মিলিত হয়ে আপনারা সন্তানের জন্ম দিন। শুধু তাই নয়, শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে অর্থাৎ মাতৃগর্ভ থেকে প্রসব করবার আগে, সিজারিয়ান বেবি সিজার করে যে আপনি ডেলিভারি করাবেন তার আগেও কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে আপনি যান, তার কাছ থেকে জেনে নিন কখন সন্তানটি জন্মালে সত্যি সত্যি সুস্বাস্থ্যবান, বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেই জন্যই চলুন। যাই হোক, যদি মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে আসতে পারেন, আমি বলে দেবো, অথবা ওয়েবসাইটে
দেখতে পারেন, লিখিতভাবে সম্পূর্ণ দেওয়া রয়েছে, আর অনেক কিছু দেওয়া রয়েছে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।